গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল রেখেছি, তারপর জিরা দিয়েছি, তারপর রসুন দেব। রসুনটা কাদ্দুকস করে নেবে, ঠিক আছে। তারপর চিকেন দিয়ে দিবে, চিকেনটা হালকা সটে করে নেবে। সটে করার পর এটাকে ফির আবার কড়াই থেকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এটার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চিকেন তাহেরি। তো আজকাল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকালে তো এই চিকেন তাহেরি খেলে কি হয়, শরীরটা ঠিক থাকে, একটু পাতলা হবে স্যুপের মতন। তো আপনারা অতি অবশ্যই এই চিকেন তাহেরি বানিয়ে খাবেন রাত্রে, খুবই ভালো হবে। চাউলের সাথে পাতলা পাতলা ঝোল হবে। তো আপনাদের সামনে রেসিপিটা নিয়ে এসেছি, আপনারা একটু মন দিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাবে। চিকেনটা আমি তুলে নিয়েছি, এর মধ্যে আবার পেঁয়াজটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা লাল হয়ে যাবে, লাল হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিবেন। পেস্ট দেওয়ার পর ওটাও একটু আদা রসুন হয়ে গেলে আপনারা টমাটো দিয়ে দেবেন। টমাটো দেওয়ার পর টমাটো হয়ে যাবে। টমাটো হয়ে যাওয়ার পর আমি কি মশলা দিচ্ছি আপনারা ওইভাবে মশলা দিবেন। তো বৃষ্টিকালের সময় ঠান্ডা ঠান্ডা লাগে, তো এই যে চিকেন তাহেরি বলে, এটা খেলে খুবই শরীরটা ভালো থাকে। এটা আপনারা রাত্রে বানাবে আর চাউলের সাথে খাবেন। ছোটরা বড়রা সবাই বসে বাড়িতে খেয়ে এনজয় করবেন। শরীর গা হাত ব্যথা লাগছে, তো কি হয়, এটা ব্যথা ফ্যাথা হবে না, শরীরটা ঠিক থাকবে। তো আমি লবণ দিয়েছি, লঙ্কা পাউডার দিয়েছি, হলুদ দিয়েছি, ধনিয়া পাউডার দিয়েছি, ঠিক আছে। এবার আমি গরম মশলা পিসা হওয়া এটা দিচ্ছি। তো এই হয়ে গেল মশলা। আপনারা যখন বানাবে এইভাবে বানাবে। এটার আমার 1 কিলো উপরে চিকেন আছে, ঠিক আছে। তো আপনারা বানাবে আপনাদের হিসাবে, এই পদ্ধতিতে বানিয়ে আপনারা। তো এই মশলাটা হয়ে গেলে কি করবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সিতে পিষে নেবে, ঠিক আছে। মিক্সিতে পিষার পর কড়াইটা ধুয়ে নেবে। কড়াইয়ের মধ্যে ধুয়ে নিয়ে আবার একটু তেল দিবে কড়াইয়ের মধ্যে, দিয়ে এই যে মশলাটা পিষবে, ঠিক আছে, এটা মিক্সিতে পিষে নেবে। পিষার পর কড়াইতে দিয়ে দিবে। কড়াইতে দেওয়ার পর চিকেন যে আপনারা রেখেছিলেন চিকেনও দিয়ে দিবে। তারপর খানিকক্ষণ আপনারা ভুঁজে নেবেন। ভাজার পর আপনারা জল দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, এটা চিকেন মশলা আমার এই যে এই রকমের হবে। ধনিয়া পাতা দিয়ে দিবেন, কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিবেন। এইরকম হয়ে গেছে, কত সুন্দর। ঝোলটা একটু পাতলা পাতলা হবে আর চিকেনটা দেখতে পাচ্ছেন। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকে আমি টমেটোর স্যুপও নিয়ে আসবো, কেমন বানানো হয়, কেন এখন ঠান্ডা আসছে, বৃষ্টিকালের এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো বৃষ্টিকালের সময় এই চিকেন বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে চিকেন তাহেরি। আর আমি আজকে টমেটোর স্যুপও নিয়ে আসবো। তো বৃষ্টিকালের এগুলো মৌসুমের মধ্যে খাওয়া হয়, ঠিক আছে। ঠান্ডা ওয়েদার খাও আর মজা নাও। আর আমি নেক্সট ভিডিও